হে হোয়াটসঅ্যাপ লারা দিছে বাইসাপ। বাংলাদেশ প্রধানত একটি চুর প্রধান দেশ। আমি বলি না, বলছে ভাইসাপ, নেত্রকোনার ভাইসাপ। তো ওনার ভিডিওটা দেখে আমার একটু অন্যরকমই লাগছে। তো হয়তো বলতে পারেন আপনিও এই ভিডিওটা দিতেছেন। হ্যাঁ ভাই, আমি ওই ভিডিওটা দিতেছি অনেক কষ্টে, অনেক দুঃখে দিতেছি। কারণ হচ্ছে কি, ভাইসাপ বলছে যে শতকরা প্রায় 90%-এর উপরে হচ্ছে চুর বাংলাদেশে। বাকি যে 10%, প্রায় 10% আছে, তারা সুযোগের অভাবে সৎ। একবার কথাটা ভাবেন, কথাটা আমি মনে করি সত্য। কি জন্য সত্য? আমি আমার নিজের দে বলি আমি সৎ, কিন্তু আমি যদি সুযোগ পাই তাহলে কি করব? কোটি কোটি টাকা চুরি করার সুযোগ থাকলে অবশ্যই চুরি করব। কারণ বাংলাদেশের মানুষের এখন হচ্ছে এইরকমই চলতেছে। খুবই দুঃখ হয় দেশটার প্রতি, জানেন, খুবই দুঃখ হয়। তো আপনারা হয়তো ভাবতে পারেন কি জন্য এই ভিডিওটা করলাম, আপনাদেরকে দেখাই, আপনারা আমার সাথে থাকুন। এই হচ্ছে আমার শেষ পাম্প, ঠিক আছে? এটা আমাদের অংশীদারি শেষ পাম্প। এটা হচ্ছে 30 গুড়া মোটর। হ্যাঁ, আর এই যে দেখতেছেন ট্রান্সফরমার 3টা আছে না, 3টা ট্রান্সফরমার আছে, ওই যে দেখা যায়। ওই 3টা ট্রান্সফরমার একবার চুরি হয়েছে। তো 3টা আবার নতুন করে আমরা কিনে আনতে প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আনুষঙ্গিক আরো খরচ আছে, সব মিলাইয়া। এই বছর দেখেন, আপনাদেরকে দেখাই অবিশ্বাস্য কিছু, আপনাদেরকে দেখাই, সাথে থাকুন, দেখতে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখতেছেন আমার এই মোটরের যে তার, ঠিক আছে? আপনারা দেখতেছেন তো, এই যে দেখুন তার, ঠিক আছে? এই তারটা, এই যে এক পাশে এই তার, আর এক পাশে হচ্ছে এই যে এই তার, ঠিক আছে? এই যে তারগুলা এখান থেকে কাইটিয়া এই মাটির নিচ দিয়ে ছিল আর কি, এদিক দিয়ে মাটির নিচ দিয়ে গিয়া হচ্ছে কি আমার এই যে ঘরের ভিতরে গেছিল আর কি তারগুলা। ঘরের ভিতরে কন্ট্রোল বক্সে গেছে তারগুলা। তো এটার মধ্যে তালা মারা ছিল না, সন্ধ্যার হয়তো বা সন্ধ্যার রাইতে চুরিয়ে নিয়ে গেছে। চিন্তা করেন একবার, এখানে সর্বোচ্চ হইলে 7 থেকে 8 ফুট তার। 8 ফুট তার, আটে আটে ধরেন 16 ফিট দুইটায়। তো 16 ফিট তার যদি এখান থেকে চুরে, এত বড় একটা সেচ পাম্প, এটাতে যদি সে চুরে কাইটে নিতে পারে, তাহলে এই দেশে ভালো মানুষ কই পাবেন বলেন? কোথায় পাবেন আপনারা এই দেশে ভালো মানুষ? আমরা ভাবি কি রাজনীতিবিদরা, হ্যাঁ, এমপি, মন্ত্রী, সচিব বা বিভিন্ন বড় বড় পর্যায়ে যারা আছে বেসরকারি চাকরিজীবী, হ্যাঁ, সবাই দুর্নীতি করে টাকা পয়সা বিদেশে পাচার করতেছে, আমরা এটাই মনে করি। কিন্তু আসলে না, এই দেশে চুর, হ্যাঁ, একবারে তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত, হ্যাঁ, সব জায়গায় চুরের কোনো অভাব নেই। হয়তো ভাবতে পারেন যে আপনি সবাইরে চুর বলতেছেন। হ্যাঁ, সবাইরে চুর বলতেছি, অনেক দুঃখে বলতেছি। সবাই তো আর চুর না, কিছু কিছু মানুষ ভালো আছে এখন পর্যন্ত। ধরেন একটা রিক্সাওয়ালার রিক্সা চুরি করতেছে, একটা রিক্সাওয়ালা রিক্সা চুরে নিয়েছে, রিক্সার যে বেল বাড়িটা আছে, সাইকেলের যে বেল, রিক্সার যে বেল, এই বেল বাড়িটা চুরি করে নিয়ে যায় আরেকজনে। যদিও এখন বেল বাড়ি নাই, এখন হরন দিয়ে চলে, বাঁশি দিয়ে চলে। ধরেন জেলের জাল চুরি করতেছে, কারা করতেছে এটি? আর একটা জেলে চুরি করতেছে, এরকম না? আমার জমির ধান কাটতে নিতেছে, কেরা নিছে? আর একটা কৃষক নিছে। আমার জমিতে ধান, শুকনা ধান বা পাকা ধান, যেটা পাকা ধান চুরি করে আরেকজনে নিয়ে যেতেছে, এটি কারা করতেছে? এলাকার মানুষ করতেছে, এলাকা যারা চুর এরা করতেছে। আমার জমিতে দেখুন, এই যে প্রতি বছরই কিন্তু হয়তো বা এই ভিডিওগুলো আপনাদেরকে দেই না, এই যে এটা কিন্তু আমার সবজির মাঠ, আপনারা জানেন। হ্যাঁ, এখান থেকে যদি আমি বীজের জন্য মাঝে মধ্যে আমি হচ্ছে বীজের জন্য প্রতি বছরই বড় বড় কিছু বেগুন আছে এগুলা রাখি, হ্যাঁ, বীজ সংগ্রহের জন্য। তখন দেখা যায় কি, যখন বীজগুলা পরিপক্ক হয় নাই বা হবে কিছুদিনের ভিতরে, এই সময়টার ভিতরে চুরে নিয়ে যায়, বা পরিপক্ক হইলেও চুরে নিয়ে যায়। তো চুরে যে নিয়ে যায়, এটা কে চুরি করে? এটা কোনো বড় লোকে চুরি করে বলেন? এটা কোনো উচ্চ মহলের কেউ চুরি করে না। এটা আমার স্থানীয়ভাবে আমার পাশের বাড়ি বা আশপাশে এলাকার, হ্যাঁ, যে কেউ না কেউ চুরি করে। তার মানে কি, ভাইসাব যে বলছে, হ্যাঁ, এই যে নেত্রকোনার ভাইসাব, আপনারা জানেন, চিনেন, অনেকেই সবাই চিনেন হয়তোবা। সে যে বলছে বাংলাদেশ হলো চুর প্রধান দেশ, এটা কথাটা আমি মানি, বুঝছেন? আমি মানি। কারণ দেখেন, আপনি চিন্তা করে জমি, আমরা এই যে দেখুন জমির ধান কাটা হয়েছে, এই খড়গুলা কিন্তু এখন জমিতে পড়ে আছে, এই খড়গুলা চুরি হইতেছে। চিন্তা করতে পারেন? হ্যাঁ, খড়গুলা চুরি হইতেছে। আপনার দেন কলা গাছ আছে, কলা পরিপক্ক হয়েছে, এরকমের যে কলা গাছ আছে, দেখছেন, এখান থেকে কলার ছড়িগুলা ছুঁড়ে নিয়ে যায়। তো আপনি চিন্তা করে দেখেন, তাহলে এই দেশটা ভালো হবে কবে?
চুরের দেশে যে আমি একটা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা ভাষণ শুনছি যে পাকিস্তান সব কিছু নিয়ে গেছে কিন্তু চুরগুলারে আমার দেশে রাখিয়া গেছে। আসলে কি এটা ভোলা যায় না কারণ এই যে চুর বাংলাদেশে থাকবে, এই চুর আর বাংলাদেশে মনে হয় না যে সরবে। খুবই আফসোস হয় দেশটার প্রতি। দেশটা যদি সুন্দর হইতো, ভালো হইতো, চুর না হইতো, দেশের মানুষ যদি ভালো হইতো, সৎ হইতো, তাহলে হয়তো বা দেশটা কোনো একদিন উন্নত বিশ্বে পরিণত হইতে পারতো। উন্নত বিশ্বে যে অন্যান্য কান্ট্রিগুলো আছে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে দুর্ভাগ্য আমাদের যে আমরা চুর। যাই হোক, অনেক কথা বললাম, অনেকেই অনেক কিছু মনে করতে পারেন, মনের কষ্টে কথাগুলো বললাম।